পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা তোমাকে শেষ সুযোগ দিচ্ছি বানর, চলে যাও এখান থেকে। অমৃতের কলস তো আমরা নিয়েই যাব। যদি তুমি আমাদের পথের বাধা হও তাহলে তোমার মায়ের দুঃখের কারণ তুমিই হবে। আমার মা আমাকে এই শিক্ষাই দিয়েছে, পরিস্থিতি থেকে না পালিয়ে তার সম্মুখীন হও। আমি তোমাদের সবার সঙ্গে লড়াই করব। আমাদের মৃত্যু তো শুধু নররূপী নারায়ণের হাতেই সম্ভব। তুমি আমাদের অমৃত কলস নিতে বাধা দিতে পারবে না বানর। নারায়ণ নারায়ণ, এইভাবে কতদিন পালাবেন চন্দ্রদেব? প্রণাম দেবঋষি, দয়া করে এখন আমার পথ আটকাবেন না। শনিদেব আমার পেছনেই আছেন, আর আমি ওনার দৃষ্টি থেকে বাঁচতে চাই। কিন্তু এইভাবে পালাতে থাকলেই বাঁচতে পারবেন না আপনি চন্দ্রদেব। কিন্তু পালানো ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই আমার কাছে। ত্রিদেবরা আমাকে সাহায্য করেননি। আমি এটা জানি কিন্তু যে আপনাকে সাহায্য কে করতে পারে, কে রক্ষা করতে পারবে আপনাকে শনিদেবের দৃষ্টি থেকে। তুমি তো তোমার নিজের মৃত্যুও দেখতে পাচ্ছ না বানর। রাক্ষস যোদ্ধারা আক্রমণ! হনুমান! মায়াবী অস্ত্র দিয়ে তো বন্দি করে নিয়েছে হনুমানকে। হনুমান, এটা মায়াবী রাক্ষসদের আশীর্বাদে পাওয়া শক্তির অস্ত্র ফাঁস। এখান থেকে কেউ বাঁচতে পারে না। এটা ধীরে ধীরে ক্ষুদ্র ক্ষুদ্র আঘাত করে তোমাকে টুকরো টুকরো করে বিনাশ করবে। বুঝিয়েছিলাম একে, কিন্তু শিশু সুলভ বুদ্ধি, তাও বানরের, তাই বুঝলো না। এবার তুই ভুগবি। এই ফাঁসটা বড়ই মায়াবী। আমার শরীরকে বড়ও করতে পারছি না, এমনকি ছোটও করতে পারছি না। ব্যর্থ চেষ্টা করা মূর্খতার লক্ষণ বানর। এই অন্ধকার আমাদের মতো রাক্ষসদের নিরন্তর বলবান বানায়। যতক্ষণ চন্দ্র আলোকিত না হচ্ছে আমাদের শক্তি বাড়তেই থাকবে। এবার আমরা তোমার চোখের সামনেই অমৃত কলস তুলে নিয়ে যাব, আর তুমি কিচ্ছু করতে পারবে না। संकट छाया अमृत घट पर, अजर अमर होंगे क्या निश्चर। चिंता में पड़ गए देवगण, अमृत रक्षा उनकी उलझन। रावण के पौराए असुर सब, विकट युद्ध पर उतरे हैं अब। अंजनी नंदन रक्षक हैं जब, सफल वहाँ राक्षस होते कब। আর কেউ নেই আমাদের পথে বাধা দেওয়ার। শনিদেব, আপনাকে ধন্যবাদ। আপনি চন্দ্রদেবকে এখান থেকে পালানোর জন্য বাধ্য করে আমাদের মতো রাক্ষসদের কাজে সুবিধা করে দিয়েছেন। এবার এই অমৃত কলস আমাদের হবে। রাক্ষসগণ, তোমরা এখন অমৃত কলস প্রাপ্ত করতে পারো না। অমৃত কলসকে রক্ষা করা দিব্য ধোঁয়া অসুর শক্তিকে বিনাশ করে। তোমাদের সবাইকে খণ্ড বিখণ্ড করে দেবে এই দিব্য ধোঁয়া। যখন তোমাদের দেবতারা আমাদের কোনো ক্ষতি করতে পারলো না, এই দিব্য ধোঁয়া আমাদের কি ক্ষতি করবে? একমাত্র নারায়ণের নর অবতারই আমাদের ক্ষতি করতে পারে।
বলেছিলাম না আমার ক্ষতি কেউ করতে পারবে না। অমৃত কলস তো এবার আমি নিয়েই ফিরবো। আমায় কিছু করতে হবে। আমি এই রাক্ষসদের অমৃত নিয়ে যেতেই দেব না। এইবার অমৃত কলসের ওপর অসুরদের অধিকার হবে। লঙ্কেশ, এবার আপনি হবেন অমর, আর সমস্ত অসুরেরাও হবে অমর। ত্রিলোকে হবে অসুরদের আধিপত্য। চাঁদের ওপর শনির দশা, গ্রহণের সময়কার অন্ধকারের মতো আসরিক শক্তির অসীম বৃদ্ধি। তা সত্ত্বেও অমৃত নিয়ে আসতে বিলম্ব কেন? কোথাও কোনো বাধা উৎপন্ন হয়নি তো আমাদের রাক্ষস যোদ্ধাদের মধ্যে? আমি এখনই দুধ পাঠিয়ে খবর নিচ্ছি লঙ্কেশ। শ্বশুর মশাই, মনে রাখবেন, মহাপূর্ণিমাতে অমৃতে মন্থন হবে, কিন্তু তার পূর্বেই অমৃত এই রাবণের কাছে অবশ্যই পৌঁছানো চাই। জয় লঙ্কেশ, জয় লঙ্কেশ, জয় লঙ্কেশ, জয় লঙ্কেশ। এই অস্ত্রফাঁস বন্ধন থেকে মুক্তি না পেলে এই অসুরদের আমি কিছুই করতে পারবো না। আমি কি করব? অমৃত কলসকে রক্ষা করা দিব্য ধোঁয়া আসরিক শক্তিকে বিনাশ করে। আসরিক শক্তির বিনাশ? এই ফাঁস বন্ধন তো আসরিক। অমৃত নিতে হবে, আমাদের অমৃত নিতে হবে। জয় লঙ্কেশ, জয় লঙ্কেশ, জয় লঙ্কেশ। না হনুমান, না! ওই দৈব ধোঁয়া অনেক শক্তিশালী, তোমার ক্ষতি হতে পারে। মূর্খ বালক, তুই আমার অনুকরণ করবি? মূর্খ, এই ধূম্রকুণ্ডলী মৃত্যুকুণ্ডলী। বানর তো খুব চতুর দেখছে। আমাদের শীঘ্রই অমৃত দখল করতে হবে। মিত্র, এবার ওদেরই মায়াবী ফাঁস বন্ধন এই ওষুধটারই বেঁধে দেব। উচিত কাজ করেছো তুমি হনুমান। এইবার তোমাদের এই মায়াবী শক্তির দ্বারা অস্ত্র বন্ধন তোমাদেরই বন্দি করে রাখবে এখানে। দুষ্ট বানর, বের করো আমাদের এখান থেকে। বের তো করব, কিন্তু এখান থেকে নয়, এই জায়গা থেকেই বের করে দেব। মিত্র,
আপনারা ওই রাক্ষসদের চিন্তা করবেন না, ওদের নিজের মায়াবী শক্তিতেই বন্ধ হয়ে আছে। এবার ওরা অনন্তকাল ধরে ওরা এই আকাশ গঙ্গাতে ঘুরতেই থাকবে। আমরা তোমার কাছে কৃতজ্ঞ হনুমান, আমাদের দায়িত্ব তো তুমি পালন করেছো। হ্যাঁ হনুমান, এই অসুরদের থেকে অমৃত কলস রক্ষা করে তুমি শুধু আমাদেরই না, পুরো জগৎ সংসারকে সংকট মুক্ত করেছো। সত্যিই তোমাকে সবাই সংকটমোচন বলে হনুমান। কিন্তু মাতাগণ, আমার মায়ের ব্রত করা সংকটকে সমাধান করতে পারলাম না। তোমার মায়ের উপরে সংকট? হ্যাঁ মাতা, সকাল থেকে উনি কোনো অন্ন জল গ্রহণ করেনি। চন্দ্রদেবের দর্শন আর চন্দ্রদেবের পুজোর পরেই ব্রত সম্পূর্ণ হবে। আর আমার চন্দ্রদেবকেও খুঁজতে হবে। ওনার ব্যাপারে তো কেউ কিছুই জানেন না, কি জানি কোথায় তিনি। লঙ্কেশের জয় হোক। জয়ধ্বনি পরে হবে, আগে আমায় সুসংবাদ শোনাও। লঙ্কেশ, ওই বানর। বানর? কোন বানর? ওই সুমেরুর বানর? হ্যাঁ লঙ্কেশ, ও রাক্ষস যোদ্ধাদের তাদেরই অস্ত্র ফাঁসে বেঁধে অন্তরিক্ষে ফেলে দিয়েছে। বানর! বানর বালক, এবার তোকে হত্যা করতেই হবে। এই রাবণ স্বয়ং নিজে হাতে তোকে বধ করবে বানর বালক। শান্ত লঙ্কেশ, শান্ত হও, বুদ্ধির সঙ্গে কাজ করো। দৈত্যগুরু শুক্রাচার্য বলেছেন, যতক্ষণ পর্যন্ত অমৃত প্রাপ্তি না ঘটে তুমি ওই বানর বালকের থেকে দূরে থাকো। না! অমৃত, অমৃত, অমৃত! পূর্ণিমার আগেই অমৃত এই রাবণের কাছে পৌঁছানো চাই, নয়তো চন্দ্রলোকের বিনাশ। আর তারপর আমার প্রত্যেকটা পদক্ষেপের পথের কাঁটা ওই বানর বালক, তাকে শেষ করব আমি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। চন্দ্রদেব সুমেরুতে আছেন দেবী রোহিণী। হনুমান, চন্দ্রদেব স্বয়ং তোমার মাতার কাছে গেছেন। সত্যি বলছেন দেবর্ষি? উনি আমার মায়ের ব্রত সম্পূর্ণ করতে গেছেন? নারায়ণ নারায়ণ। আমি সব বুঝতে পেরে গেছি। দেবর্ষি নারদ ওনাকে নিশ্চয়ই আমার মায়ের কাছে পাঠিয়েছেন, তাই না দেবর্ষি? মাতাগণ, আপনারা অমৃত সুরক্ষা আরো বাড়িয়ে দিন, আর আপনারা আমায় আজ্ঞা দিন। আমারও খুব খিদে পেয়েছে। মাও কোনো ভোজন করেনি, তাই আমি ভোজন করিনি। প্রণাম। প্রণাম
দেবর্ষি। নারায়ণ নারায়ণ। অঞ্জনা, তোমাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে। অঞ্জনা, সেই সকাল থেকে না তুমি অন্ন গ্রহণ করেছো না জল। ত্রয়োদশীর রাত্রিটাই এত কঠিন মনে হচ্ছে, তাহলে পূর্ণিমাতে না জানি কি হবে। মা, আমার সাথে তো তোমরা সবাই আছো, কিন্তু হনুমান যে চন্দ্রলোকে গেছে, ওর সাথে তো কেউ নেই। এখনো না হনুমান ফিরল, আর না চন্দ্রদেবের দর্শন পেলাম। অঞ্জনা, ওই দেখো, সাক্ষাৎ চন্দ্রদেব। প্রণাম চন্দ্রদেব। প্রণাম। চন্দ্রদেব, আপনি? আমি তো আপনার দর্শনের জন্য 3 দিনের ব্রতর সংকল্প করেছিলাম। আমার সৌভাগ্য যে প্রথম দিনেই আপনি সাক্ষাৎ উপস্থিত হয়েছেন। আমার মনে আছে দেবী, আপনারই ব্রত মহাপূর্ণিমার রাতে আমার দর্শনের পরেই সম্পূর্ণ হবে। অঞ্জনা, এখন তো তুমি চন্দ্রদেবের সাক্ষাৎ দর্শন পেয়ে নিজের ত্রয়োদশী ব্রত পূর্ণ করতে পারো। হ্যাঁ, কিন্তু দেবী অঞ্জনা, আমি চন্দ্রদেব, চন্দ্রগ্রহের অধিষ্ঠাতা আমি। কিন্তু গ্রহের শান্তি আর প্রসন্নতার জন্য যে ব্রত রাখা হয় তার পূর্ণতা গৃহ দর্শনেই সম্পূর্ণ হয়, দেব দর্শনে নয়। আপনার ব্রত সম্পূর্ণ হবে আমার পূর্ণ গ্রহরূপের দর্শনে। তাহলে চন্দ্রদেব আপনার পূর্ণ রূপ আর তেজ নিয়ে প্রকাশিত হয়ে দর্শন দিন। দায়বদ্ধতার শিকড় আমাকে বেঁধে রেখেছে। কেশরী মহারাজ, দেবী অঞ্জনা, আমি আজকের রাতে সম্পূর্ণ আকৃতি এবং তেজের সাথে প্রকাশিত হতে অসমর্থ। কিন্তু কেন আপনি অসমর্থ চন্দ্রদেব? কোনো কি বিপদ হয়েছে? বিপদ তো রয়েছে কেশরী মহারাজ, কিন্তু আমি সর্বপ্রথম দেবী অঞ্জনার থেকে একটা প্রতিশ্রুতি চাই, যার জন্য দেবর্ষি নারদ আমায় এখানে পাঠিয়েছেন। দেবর্ষি নারদ? হ্যাঁ দেবী অঞ্জনা। নারায়ণ নারায়ণ। চন্দ্রদেব, যদি এই সমস্ত সংসারে শনিদেবের কোপ থেকে আপনাকে রক্ষা করার সামর্থ্য যদি কারো থাকে, তাহলে সে হলো এই সমগ্র জগতের সংকট হরণকারী, সংকট মোচন মহাবলী হনুমান। হনুমান? কিন্তু আমার জন্য যদি এবার হনুমানকে শনিদেবের প্রকোপে পড়তে হয়, সেটা অনুচিত হবে। দেবতাদের উদ্দেশ্য পূরণ করার জন্যেই তো হনুমানের জন্ম হয়েছে। রামের সেবা করতে হবে তাকে। সেই জন্যেই শনিদেব হনুমানকে তার দৃষ্টির কোপে ফেলবেন না। হনুমান শনিদেবকে লঙ্কেশ রাবণের বন্দিদশা থেকে মুক্ত করে উপকারও করেছেন শনিদেবের উপর। কিন্তু দেবর্ষি ক্রোধ বিবেককে গ্রাস করে নেয়, আর শনিদেবেরও একই অবস্থা। এই মুহূর্তে আমাকে যেই বাঁচাতে আসুক না কেন, শনিদেব তাকে নিজের শত্রু মনে করবেন। যদি এরকমটা ঘটেও যায়, তবে হনুমানকে রক্ষা করার জন্য স্বয়ং ত্রিদেবও চলে আসতে পারেন। কিন্তু হনুমান বহু সময় পরে সুমেরুতে ফিরেছে। এমনটা হতেও পারে হনুমানের মা অঞ্জনা হনুমানকে আপনার সঙ্গে যাওয়ার অনুমতি দিলেন না। এমনিতে দেবী অঞ্জনা খুবই ভালো নারী, সর্বদা সবার সহায়তার জন্য তৎপর থাকেন। আপনি গিয়ে তাকে রাজি করান, তার থেকে নিজের সুরক্ষার প্রতিশ্রুতি আদায় করুন। আমি এখন আপনাকে সমস্ত পরিস্থিতি বলতে পারবো না, যতক্ষণ না আপনি আমাকে সুরক্ষার প্রতিশ্রুতি দেন দেবী অঞ্জনা। চন্দ্রদেব, হনুমানের বিচ্ছেদের কারণে যখন আমি শোকগ্রস্ত হয়েছিলাম, তখন আপনি দয়া করে হনুমানের দর্শন করিয়েছিলেন আমায়। হনুমান, আমি প্রসন্ন হব যদি আমি আপনার কোনো উপকার করতে পারি। তাহলে দয়া করে আমায় প্রতিশ্রুতি দিন যে আপনি আমায় শরণ দেবেন আর আমায় রক্ষা করবেন। চন্দ্রদেব, আপনি
শরণাগত হয়ে নয়, অতিথি হয়ে আমাদের সাথে থাকুন। আমি অঞ্জনা, কথা দিচ্ছি আপনাকে রক্ষা করব। যে কোনো পরিস্থিতিতেই আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করব না। হ্যাঁ চন্দ্রদেব, আপনি নির্ভয়ে থাকুন। যেমনই বিপদ আসুক, আমরা সপরিবারে আপনাকে রক্ষা করতে প্রস্তুত। যদি আপনি আমাদের বলতে চান, দয়া করে বলুন যে আপনার কিরকম বিপদ হয়েছে। এমনই কঠিন সমস্যার এবার চন্দ্রদেব সম্মুখীন হতে চলেছেন। জানি না কিভাবে উনি এই পরিস্থিতি থেকে উদ্ধার পাবেন। শনিদেবের দশার প্রভাব থেকে ভোলে বাবা যদি সংকটের মধ্যে পড়ে যায়, জানি না চন্দ্রদেবের কি হবে। আমি এখন আপনাকে সমস্ত পরিস্থিতি বলতে পারবো না, যতক্ষণ না আপনি আমাকে সুরক্ষার প্রতিশ্রুতি দেন দেবী অঞ্জনা। চন্দ্রদেব, আপনার এই বিপদের কারণ শনিদেবের দশা নয় তো? महासुख होई जो यहाँ पढ़े हनुमान चालीसा होए सिद्धि साखी गौरी सा तुलसीदास सदा हरि चेरा कीजे नाथ हृदय महले